আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। দ্বিতীয় পর্যায়ে 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর করা হবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ দুই নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকাকে স্বচ্ছ এবং নির্ভুল করে তোলার লক্ষ্যেই এসআইআর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ধাপে ধাপে ভোটার তালিকায় সংশোধন প্রক্রিয়া পরিচালিত হবে। এসআইআর এর ফলে প্রকৃত ভোটার যদি একজনও বাদ যায় তাহলে বিজেপি সদস্য সমর্থকদের ধরে ধরে আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। আজ বর্ধমানে দলীয় মিছিলের পরে শ্রী মালিক অভিযোগ করেন, এসআইআর করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার আশঙ্কা, এর ফলে মতুয়াদের অনেকের নাম বাদ যাবে। বিজেপি বিধায়কের এই বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছে, এদের একমাত্র উদ্দেশ্য হলো তাদের নেত্রীকে খুশি করা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সরকার আগামী 5 বছরের সমবায় উদ্যোগের ভিত্তিকে সারা দেশে কমপক্ষে 200টি গভীর সমুদ্রে মাছ ধরার উপযোগী জলযান বন্টনের পরিকল্পনা করেছে। মুম্বাইয়ের মাজাগাঁও ডকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার অধীনে 2টি এ ধরনের জলযান সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া ছাড়াও ভেসেল নিবন্ধীকরণ শংসাপত্র প্রদান করেন। তিনি বলেন, ভারতের মৎস্য শিল্প ক্ষেত্রকে শক্তিশালী করতে এবং মৎস্যজীবীদের পরিশ্রমের সুফল তাদের কাছে পৌঁছে দিতে সমুদ্রজাত দ্রব্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও রপ্তানির জন্য একটি সুসংহত প্রকল্প চালু করার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে উন্নত মানের কৃষি শিক্ষা সুনিশ্চিত করতে অবিলম্বে শূন্যপদ পূরণ করার জন্য ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR-কে বলেছেন। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি পড়ুয়াদের সম্মেলনে শ্রী চৌহান বলেন, কৃষি শিক্ষার অধীনে পড়াশোনা নির্বিঘ্নে এগিয়ে নিয়ে যেতে এবং দ্রুত শূন্যপদ পূরণে তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাবেন। সুপ্রিম কোর্ট এ রাজ্যে 100 দিনের কাজ শুরু করার ব্যাপারে কেন্দ্রকে দেওয়া কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে। দুই বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আজ জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ মতোই 100 দিনের কাজের টাকা বরাদ্দ করতে হবে কেন্দ্রকে। এর ফলে মনরেগা প্রকল্প নিয়ে দীর্ঘদিনের জটিলতার অবসান হবে বলে মনে করা হচ্ছে। 4 দিনের ছট পূজা তৃতীয় দিনে আজ অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হচ্ছে। দিনটি সন্ধ্যা অর্ঘ্য নামেও পরিচিত। সূর্য যে আলো, উষ্ণতা এবং শক্তি প্রদান করে, এর মধ্য দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ পশ্চিম, সংলগ্ন পশ্চিম মধ্য এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। সর্বশেষ রেডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি চেন্নাই থেকে 440 কিলোমিটার পূর্ব, বিশাখাপত্তনম থেকে দক্ষিণ পূর্ব এবং গোপালপুর থেকে 710 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আগামীকাল সকালের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। উত্তরবঙ্গে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুধিয়া সেতুর বিকল্প হিসেবে তৈরি হিউম পাইপ সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরু হয়েছে। 132টি হিউম পাইপ দিয়ে তৈরি 468 মিটার দীর্ঘ এই সেতুর কাজ 22 দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে। উল্লেখ্য, মিরিকের সঙ্গে শিলিগুড়ি সংযোগকারী দুধিয়া সেতু গত 5ই অক্টোবর প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়ে। গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্ত।